স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড? স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ? স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ? স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ? স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন? স্বাধীনতা কি অর্থের? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি এই কথাই বলবো, আমরা কার জন্য আবারও দেশটাকে স্বাধীন করলাম। অবশ্যই দেশের ভালোর জন্য, নিজের জন্য, সবার জন্য, আর যেন গরিব দুঃখী খেটে খাওয়া মানুষগুলো ভালো থাকতে পারে। কিন্তু কি লাভটাই হলো এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করে আমরা সামান্য একটা রিকশাওয়ালা মামার সাথে খারাপ ব্যবহার করি। একটু ভুল হলেই এই কাজটা কি আসলে আমাদের করা ঠিক? আপনারাই বলেন। আমরা যদি এই সামান্য বিষয়টাই না বুঝি তাহলে এত পড়াশোনা করে শিক্ষিত হওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, আমরা মানি যে তারা আমাদের মতো এত শিক্ষিত না, তাই বলে এই নয় যে তাদের বিবেক বুদ্ধি আমাদের চাইতে কম আছে। আসলে একটা কথা কি জানেন, আমাদের বাবার টাকা পয়সা আর ক্ষমতার কারণে যেখানে সেখানে ক্ষমতার বড়াই করি। যার সাথে লড়তে হবে, যার সাথে লাগতে হবে, তাকে আমরা বন্ধু বানিয়ে ফেলি। আর যে মানুষগুলো আমাদের দুঃখ সুখের মাঝে থাকার চিন্তা ভাবনা করে তাদের সাথে আমরা শত্রুর মতো আচরণ করি। এই কাজটা কখনোই ঠিক না। হোয়াটএভার, যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনি একজন শিক্ষিত ভদ্র ফ্যামিলির ছেলে হয়ে কিভাবে পারেন একটা রিকশাওয়ালার গায়ে হাত তুলতে? আপনার ভদ্র পরিবার থেকে কি আপনাকে এই শিক্ষাটাই দেওয়া হয়েছে? আমি বলবো কখনোই না। কারণ আপনার বাবা মা আপনাকে ভালো শিক্ষা দেওয়ারই চেষ্টা করেছে। আপনি তখনই ব্যর্থ যখন আপনি ওই শিক্ষাটা আজকে ধরে রাখতে পারেননি। যাই হোক, আমি জানি না ওই রিকশাওয়ালার দোষটি কি ছিল, আর আমার মনে হয় না যে সে খুব একটা বড় ধরনের দোষ করে ফেলেছে তার জন্য তাকে মার খেতে হবে। আচ্ছা, আমি ধরেই নিলাম সে একটা দোষ করে ফেলেছে, তার জন্য কি তাকে মারতে হবে? সে তো আপনার একজন বাবার বয়সী। আপনি কি এই জন্য এত শিক্ষায় শিক্ষিত হয়েছেন একজন রিকশাওয়ালা বাবার বয়সী লোকের গায়ে হাত তোলার জন্য? তাহলে তো এই শিক্ষার কোনো মূল্য নেই, যে শিক্ষা আমাদের সম্মান করতে শেখায় না। আমি আবারও বলতেছি, আমি জানি না ওই রিকশাওয়ালাকে আপনি কেন চড় মারলেন। আমি এটাও ধরে নিতে পারি ওই রিকশায় যে মেয়েটি ছিল তাকে হয়তোবা আপনার ক্ষমতা দেখাচ্ছেন। আবার এটাও হতে পারে আপনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন। এটা আসলেই ঠিক না। আপনি কি জানেন যে তারা কত চিন্তা নিয়ে একটা করে দিন কাটায়, তারা কত কষ্টের মধ্যে থাকে, আর এসব চিন্তা ভাবনা নিয়ে তারা একটু ভুল করতেই পারে। তাই বলে আপনি তো তাদের মতো ভুল করতে পারেন না, কারণ আপনি একজন উচ্চ শিক্ষিত। আবার কিছুদিন আগে দেখলাম দুইজন মেয়ে একটা রিকশা চলে যাচ্ছিল, সেই রিকশাওয়ালার প্যান্টে বেল্ট ছিল না, একটা দড়ি দিয়ে প্যান্টটি বেঁধে রাখছিল। তার দিন এনে দিন খাওয়া, হয়তোবা তার বেল্ট নেওয়ার মতো ক্ষমতাও ছিল না, তাই কিনতে পারেনি, তার ব্যক্তিগত বিষয়। সেখানে ওই ভদ্র মেয়ে দুটা কি করলো, তার ওই দড়ি বাঁধা প্যান্ট পরা সহ তাকে নিয়ে ভিডিও করে অনলাইনে ছেড়ে দিল। এই কাজটা আসলে কিভাবে করতে পারে তারা শিক্ষিত হয়ে? তাদের কি একটু বিবেকে বাধা দিল না? সেখানে যদি তারা ভিডিও না করে ওই রিকশাওয়ালা মামাকে যদি একটা বেল্টও কিনে দিত তাহলে অনেকটাই খুশি হতো। এবার যাই হোক, আমরা এমন কোনো কাজ করবো না যে কাজের কারণে কোনো মানুষ কষ্ট পায়। এমন কিছু করার চেষ্টা করবো যাতে তারা একটু হলেও ভালো থাকতে পারে, আর তাদের ভালো থাকা দেখে যেন আমরাও ভালো থাকতে পারি। আজকের মতো এত পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে লাইক দিবেন, কারণ আপনার শেয়ার করাতে আরেকজন এই বিষয়গুলো জানতে পারবে। আর নতুন নতুন এমন ভিডিও পেতে অবশ্যই জিয়া লাভলি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।